নমস্কার বন্ধুরা, পলি কিচেনে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, এখন কিন্তু বেশ ভালোই শীত পড়ে গেছে, আর এই শীতে কিন্তু পিঠে পুলি খেতে খুবই ভালো লাগে। তাছাড়া এখন পৌষ মাস, মানে পিঠে পুলির সময়। তার জন্য আজ আমি বাড়িতে বানাচ্ছি সরু চাকলি। আমি সুজি দিয়েই সরু চাকলিটা বানাচ্ছি, আর এই সরু চাকলি পিঠে কিন্তু খেতে খুবই ভালো লাগে। তাহলে চলুন দেখাই আমি কিভাবে সুজি দিয়ে সরু চাকলি পিঠেটা তৈরি করছি। রেসিপিটা সম্পূর্ণ দেখবেন, আর যদি রেসিপিটা দেখে আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে দেবেন। তাহলে চলুন দেখাই আমি কিভাবে সরু চাকলি পিঠেটা তৈরি করছি। সুজির সরু চাকলি পিঠে তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 2 বাটি মতো সুজি। সুজিটা আমি মিক্সিং বলে নিয়ে নিলাম। দেখুন, আমি এখানে 2 বাটি সুজি ব্যবহার করছি, আর 1 বাটি সুজির জন্য আমি নিয়ে নেব 1 বাটি জল। এখানে আমি 2 বাটি সুজি নিয়েছি, তার জন্য আমি এখানে 2 বাটি মতো জল নিয়ে নিলাম। নিয়ে এটা আমি একটা পেস্ট তৈরি করে নেব। দেখুন, এখানে আমি পেস্টটা তৈরি করে নিয়েছি। এবার এতে দিয়ে দেবো আমি লবণ। স্বাদ অনুযায়ী লবণটা এখানে দিতে হবে। লবণটা দিয়ে আমি এটা চামচ দিয়ে ভালোভাবে একটু মিক্সড করে নেব, যাতে লবণটা ব্যাটারের ভিতরে গুলে যায়। এবার মিক্সিং জার থেকে এটা আমি একটা বাটিতে ঢেলে নিলাম, আর মিক্সিং জারটা আমি একটু জল দিয়ে, সামান্য জল দিয়ে ধুয়ে নিলাম। এবার এতে দিয়ে দেবো কুড়ে রাখা একটা নারকেল। আপনারা চাইলে নারকেলটা সুজির সাথে দিয়েও পেস্ট তৈরি করে নিতে পারেন। এখানে আমি দেইনি, আমি এমনি নারকেলটা কুড়ে রেখেছি, ব্যাটারটার ভিতরে দিয়ে দিলাম। দিয়ে আবার চামচ দিয়ে একটু ভালোভাবে নেড়ে নিলাম। আপনারা চাইলে জলের পরিবর্তে কিন্তু এখানে দুধও ব্যবহার করতে পারেন। এবার এটা একটু ভালোভাবে আমি ফেটিয়ে নিয়েছি। নিয়ে এটা 10 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেব। তারপরে আমি একটা ফ্রাইং প্যান গরম করে নেব। দেখুন, এখানে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছি, এটা বেশ ভালোভাবে গরম হয়ে গেছে। এবার এতে আমি দিয়ে দেবো সামান্য তেল। তেলটা দিয়ে আমি ভালোভাবে ফ্রাইং প্যানের গায়ে তেলটা লাগিয়ে নেব। এবারে এর উপরে আমি একটু জল ছিটা দিয়ে নেব। যে এক্সট্রা তেলটা আছে সেটা একদম চলে যাবে। তারপরে আমি চামচে করে একটু ব্যাটার নেব। ব্যাটারটা নিয়ে আমি এর ভিতরে দিয়ে দেবো। দেখুন, এখানে কিন্তু তেলগুলো সব উড়ে গেছে, আর আমি এটা আর মুছে নিলাম না। এবার একটু হাতায় করে একটুখানি নিয়ে আমি ফ্রাইং প্যানে দিয়ে ফ্রাইং প্যানটা ঘুরিয়ে ফিরিয়ে চারিধারে ছড়িয়ে নিলাম। আপনারা চাইলে চামচের পেছন দিয়েও এটাকে একটু ঘুরিয়ে দিতে পারেন। এবারে এইভাবে আমি এটাকে তৈরি করে নেব। দেখুন, আস্তে আস্তে কিন্তু এটা বেশ ভালো শুকিয়েও যাচ্ছে। দেখুন, এটা কিন্তু একদম পুরো শুকিয়ে গেছে, আর উপর থেকে দেখুন নারকেলটা বোঝা যাচ্ছে। এটাকে আর আমি উল্টাবো না, এবার এটাকে আমি সুন্দরভাবে ফোল্ড করে দেব। দেখুন, একটা সাইড আমি আর একটা সাইডের ওপরে তুলে দিয়েছি। দিয়ে এবার এটা একটা আমি চিকন করে মুড়ে নিলাম। দিয়ে এবার এটা একটা পাত্রে তুলে নেব। দেখুন কত সুন্দর হয়েছে। এবার এটা আমি একটা পাত্রে তুলে নেব। আর এটা কিন্তু একদম পুরো পাতলা হয়েছে, এটা পাতলাই হয়, তার জন্য এটা খেতেও ভালো লাগে। দেখুন, এখানে উঠছিল না, আমি আর একটা খুন্তির সাহায্যে এটা তুলে নিলাম। এবার এই একই ফ্রাইং প্যানে আমি আবার একটু হাতায় করে আবার একটু ব্যাটার নিয়ে নেব। নিয়ে আমি ফ্রাইং প্যানে দিয়ে দেবো। দিয়ে সেম একইভাবে আমি বাদবাকিগুলো ভেজে নেব। দেখুন, এটা কিন্তু আমি হাতার পেছন দিয়ে ভালোভাবে ঘুরিয়ে দিচ্ছি। দিলে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন ফ্রাইং প্যানটা কিন্তু বেশ ভালোভাবেই বোঝা যাচ্ছে। আর এটা যখন ভাজবেন তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম সিম করে রাখবেন। বেশি জোরে দিলে কিন্তু এটা তলাটা পুড়ে যাবে, আর উপরটা কিন্তু একদমই হবে না। সেম একই পদ্ধতি আমি বাদবাকিগুলো সব ভেজে নেব। দেখুন, এটা আমি আবার একটু এটা সুন্দরভাবে হয়ে গেছে। আর এই যে উপরে সাদাগুলো দেখা যাচ্ছে এগুলো কিন্তু নারকেল। নারকেলটাকে যদি আমি পেস্ট তৈরি করে দিতাম তাহলে নারকেলটা আর এখানে বোঝা যেত না। দেখুন, এইভাবে আমি বাদবাকিগুলো তৈরি করে নেব। আর এটা এবারে ফোল্ড করে নেব।
আর এটা কিন্তু হাতের সাহায্যেও ফোল্ড করা যাবে। দেখুন একদম সম্পূর্ণ ছাড়িয়ে গেছে ফ্রাইং প্যানের গা থেকে। এইভাবে বাড়িতে একবার অবশ্যই সরু চাকলি পিঠে তৈরি করবেন। দেখবেন নতুন এখন কিন্তু খেজুর গুড় পাওয়া যায়। খেজুর গুড়ের সাথে এই সরু চাকলি পিঠে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর বাড়িতে গরম গরম সবাইকে পরিবেশন করুন এই সরু চাকলি পিঠে। দেখুন এটাও কিন্তু আমি ত্রিকোণ করে ফোল্ড করে নিয়েছি। এবার এটাকেও আমি তুলে রেখে দেব। এখানে আমি সবগুলো ভেজে নিয়েছি। দেখুন এখানে আমি সবগুলো ভেজে নিয়েছি আর কিন্তু খেজুর গুড়ের সাথে পরিবেশন করেছি। রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে দেবেন।